নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। একাধিক হেভিওয়েট মানিক ভট্টাচার্য সম্প্রতি জামিন পেয়েছেন এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে। তার মধ্যেই পুজোর আগে জামিনের জন্য ছটফট করছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তবে পার্থ চ্যাটার্জির জামিন মামলার নিষ্পত্তি পুজোর আগে কোনো মতেই সম্ভব নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তার মধ্যেই কিন্তু রাজ্যে চলছে আপার প্রাইমারি নিয়োগ দুর্নীতির রেস কাটিয়ে অবশেষে আপার প্রাইমারি নিয়োগ দীর্ঘদিন বাদে শুরু করেছে রাজ্য সরকার এসএসসি। তার মধ্যেই কিন্তু ফের উঠল বেআইনি নিয়োগের অভিযোগ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যে ফের বেআইনি নিয়োগ। আদালতে যাচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ, বেআইনি নিয়োগের অভিযোগ তুলে ফের বিস্ফোরক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার হাইকোর্টে দেখা হবে চরম হুঁশিয়ারি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার বড় খবর সামনে এলো। রাজ্যে এখনও বেআইনি নিয়োগ অটুট রয়েছে বলে দাবি করছে সিবিআই। নিয়োগ দুর্নীতির মামলায় চূড়ান্ত চার্জশিট জমা করার পরে শীর্ষ আদালতের কয়েকটি নির্দেশকে হাতিয়ার করে তালিকা বহির্ভূত অযোগ্য প্রার্থীদের ফের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। সম্প্রতি সিবিআইয়ের তরফে শিক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিককে ওই বেআইনি নিয়োগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। বিভিন্ন স্কুলে তালিকা বহির্ভূত প্রায় শতাধিক অযোগ্য চাকরি প্রার্থীকে চাকরি দেওয়ার ব্যবস্থা করার খোঁজ মিলেছে বলে দাবি করা হচ্ছে। সিবিআই সূত্রে জানা গেছে 2022 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 থেকে 2020 নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। নিয়োগ দুর্নীতিতে সিবিআই বিশেষ আদালতে 5টি মামলা দায়ের করে তদন্ত শুরু করে। শীর্ষ আদালতের নির্দেশে 2024 সালের জানুয়ারি মাসে নিম্ন আদালতে 5টি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেয় সিবিআই। পরে নতুন তথ্য জানা গেলে তা অন্তর্ভুক্ত করা হবে বলে সিবিআইয়ের তরফে চার্জশিটে উল্লেখ করা হয়েছিল। এই চূড়ান্ত চার্জশিট জমা হওয়ার পর শীর্ষ আদালতের নির্দেশে কয়েক মাস কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হয়। 6500 অযোগ্য প্রার্থী সহ মোট 26,000 জনের চাকরি বাতিলের নির্দেশ জারি করে ডিভিশন বেঞ্চ। যদিও পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সূত্রের দাবি, শীর্ষ আদালতের কয়েকটি নির্দেশকে হাতিয়ার করে শিক্ষা দপ্তরের তরফে ফের বেআইনিভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। ফের 2024 সালে বেআইনিভাবে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলে তথ্য উঠে আসছে। এই নিয়ে নিয়োগ মামলার মূল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হুঁশিয়ারি দিলেন, অবিলম্বে সিবিআইয়ের তরফে আদালতের তথ্য পেশ করা উচিত। 2024 সালের বেআইনি নিয়োগের বিষয়ে আইনজীবীরাও আদালতের দৃষ্টি আকর্ষণ করব। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আদালতের দৃষ্টি আকর্ষণ করব। আদালতে দেখা হবে চরম হুঁশিয়ারি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। তবে এই মামলাটি চলছিল মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে, কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি 8,000-এর মতো বেআইনি ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে। কিন্তু সেই মামলা ডিভিশন বেঞ্চ ঘুরে কলকাতা হাইকোর্ট ঘুরে সেই মামলা যায় সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই মামলা ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে। সেই স্পেশাল বেঞ্চকে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টকে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা 3 মাসের মধ্যেই নিষ্পত্তি হয়। লাগাতার শুনানির পর বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্তে উপনীত হন যে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেন এবং তার সাথে সাথে এই মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্টে আপাতত কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ আছে। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কোনো যদি দুর্নীতি প্রমাণ হয় এবং তার সাথে সাথে যদি দেখা যায় যে বেআইনিভাবে চাকরি হয়েছে এবং যদি অযোগ্য এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আলাদা করা না যায়, কারা যোগ্য কী কারণে যোগ্য এবং কারা অযোগ্য কী কারণে অযোগ্য, এটা যদি প্রমাণ করা না যায়, তাহলে সকল শিক্ষক শিক্ষিকা 26,000 শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল করে দেব। এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরিকল্পিতভাবে দুর্নীতি হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তার মধ্যেই কিন্তু রাজ্যে চলছে নিয়োগ প্রক্রিয়ার। এর মাঝেই কিন্তু এবার বিস্ফোরক অভিযোগ তুললেন মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের তালিকা বহির্ভূত লিস্ট থেকে বেআইনিভাবে ফের নিয়োগ করেছে রাজ্য সরকার, এমনই কিন্তু বিস্ফোরক দাবি তুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিবিআইকে কিন্তু রিপোর্ট পেশ করার দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শীর্ষ আদালতের কয়েকটি নির্দেশকে হাতিয়ার করে তালিকা বহির্ভূতভাবে অযোগ্য প্রার্থীদের ফের বেআইনিভাবে নিয়োগ করেছে রাজ্য, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ। সম্প্রতি সিবিআইয়ের তরফে শিক্ষা দপ্তরের কয়েকজন আধিকারিককে এই বেআইনি নিয়োগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। বিভিন্ন স্কুলের তালিকা বহির্ভূত প্রায় শতাধিক অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়ার ব্যবস্থা করার খোঁজ মিলেছে বলে দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং সিবিআই সূত্রে যে জানা যাচ্ছে, 2022 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 থেকে 2020 নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। নিয়োগ দুর্নীতিতে সিবিআই বিশেষ আদালতে 5টি মামলা দায়ের করে তদন্ত শুরু করে এবং শীর্ষ আদালতের নির্দেশে 2024 সালের জানুয়ারি মাসে নিম্ন আদালতে 5টি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দেয় সিবিআই। পরে নতুন তথ্য জানা গেলে তা অন্তর্ভুক্ত করা হবে বলে সিবিআইয়ের তরফে চার্জশিটে উল্লেখ করা হয়েছিল। আর এবার কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য, বিস্ফোরক দাবি করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। চরম হুঁশিয়ারি দিলেন, আদালতে দেখা হবে, শীর্ষ আদালতে দেখা হবে, সুপ্রিম কোর্টে দেখা হবে এবং সুপ্রিম কোর্টে নালিশ জানাতে চলেছেন, আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আগামী দিনে কি হতে চলেছে এই মামলায়? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করার পর কি হতে চলেছে? ফের কি সিবিআইকে তদন্তভার দেবেন? সিবিআই ইতিমধ্যেই কিছু আধিকারিককে এই নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে বলে খবর উঠে আসছে। বিকাশবাবুই কিন্তু এই তথ্য সামনে এনেছেন। তাই আগামী দিনে কি হতে চলেছে এই মামলায়? শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।